নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দারুণ একটা ক্রিস্পি মুচমুচে রেসিপি, যেটা আপনারা ডালের পাতে ভাতের সঙ্গেও খেতে পারেন, সন্ধেবেলা বাচ্চা বায়না করলে তখনও খেতে পারেন, বা এরকম ধরনের জিনিস আপনারা প্যাকেটজাত করে রেখে ট্রেনে করে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় গিয়েও খেতে পারেন। কোনো কিছুই সমস্যা হবে না, একদম ক্রিস্পি মজাদার খেতে হবে। চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাই। এই ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ফ্রেশ ভেন্ডি। অবশ্যই ফ্রেশ ভেন্ডি নেবেন, কারণ এইখানে কিন্তু কাঁটাটাও একটা বড় ভূমিকা পালন করবে। কিভাবে কাটতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, ভেন্ডি যখনই কাটবেন আগে থেকে কিন্তু ধুয়ে নিতে হবে। কাটার পর কিন্তু ধোয়ার কোনো স্কোপ নেই, তাই ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেবেন। এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভেন্ডি বা ঢ্যাঁড়স চুজ করাটাও একটা বড় আর্ট, সেটা আপনারা অনেকেই হয়তো জানেন এবং জানেনও, সেটা আমি কনফিডেন্ট। ভেন্ডির মাথাটা ভেঙে 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 দেখে নেবেন, তখনই বোঝা যাবে ভেন্ডি বুড়ো হবে না কচি হবে, এইভাবেই দেখবেন। তবে এত বছর ধরে ভেন্ডি কেনার সুবাদে আমরা বুঝতে পারি যে ভেন্ডিটা কচি হবে কিনা, তাই আমি আর ভেঙে নিয়ে আসিনি। ভিডিও দেখানোর জন্য আপনাদের সামনে গোটাটাই প্রেজেন্ট করছি এবং ভেঙে দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছি, সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে ইজিলি, কোনো ধরনের বাধা সৃষ্টি হচ্ছে না। এবার ঢেঁড়সটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটা ঢেঁড়স নিয়ে প্রথমে বোটার দিকের অংশটা কেটে নেব, আর কেটে নেব ওপরে সুচলো দিকের অংশটাও। তারপর লম্বা লম্বি ভেন্ডিটাকে চিড়ে নেব। মাঝখান থেকে চিড়ে নেওয়ার পর আবারও একবার চিড়ে নিতে হবে। চিড়ে নেওয়ার পর ভেতরে যে বীজের অংশটা দেখছেন ওটাকে হালকা করে ওপর থেকে চেঁচে তুলে নিতে হবে। এই বীজের অংশটার মধ্যেই যে স্যালাইভা মতো থাকে, মানে তরল একটা পিচ্ছিল পদার্থ থাকে, সেটা কিন্তু এর কারণেই থেকে যায়। যার জন্য যে কোনো কুড়কুড়ে জিনিস যদি আপনি বানান, ভেন্ডি দিয়ে কোনো স্ন্যাক্স বানান, এই বীজের অংশটা আপনাকে ফেলতেই হবে। আর না ফেলে করলে খেতে পারেন, কিন্তু সেটা কি জানেন তো, কিছুক্ষণ বাদেই নরম হয়ে যাবে, কারণ ওখান থেকে কিন্তু তরল পদটা নিঃসৃত হতেই থাকবে। কিভাবে বীজের অংশটা কেটে বাদ দিলাম আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হাফ হাফ করে টুকরো করে কেটে নেব, একদম মিডিয়াম সাইজ করে। ভালো করে ভিডিওটা ফলো করুন। সেমভাবে আরেকটা ভেন্ডিও আপনাকে কেটে দেখাচ্ছি, সেটা আবার একটু অন্য প্রসেসে, যে প্রসেসটা আপনাদের সুবিধা হবে সেভাবেই কাটবেন। আমি এবারে কিন্তু লম্বা লম্বি কাটিনি, হাফ করে কেটে নিয়ে সেটাকে বীজ ফেলে টুকরো করে কেটে নিচ্ছি। দুরকমভাবে দেখিয়ে দিলাম। এবার চলুন সব কটা কেটে নিই। দেখুন আমাদের সব কটা ভেন্ডি কাটা হয়ে গেছে এবং সব বীজও ফেলে দিয়েছি। এইবার এর মধ্যে কি কি মশলা অ্যাড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দেবো হাফ চা চামচ জোয়ান। হাতের মধ্যে একটু ডলে নিয়ে এর মধ্যে দেবেন, তাহলে কিন্তু জোয়ানের ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। আর বাচ্চারা যদি খায় অবশ্যই কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন না, তখন কাশ্মীরি রেড চিলি পাউডার দেবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দেবো আমচুর পাউডার। এই আমচুর পাউডার দিলে বেশ চটপটা খেতে হয়। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এবার আমি প্রথমে ভালো করে মিক্স করে নেব, যাতে সুন্দরভাবে প্রতিটা ভেন্ডির টুকরোর গায়ে সুন্দরভাবে কোট হয়ে যায়, মানে লেগে থাকে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবং ভেন্ডির গায়ে সুন্দরভাবে লেগে গেছে। প্রথমে এটা কিন্তু করে নিতেই হবে। এইবার প্রথমেই দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে বেসন। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এইবার চালের গুঁড়ো দিয়ে দেবো 2 টেবিল চামচ। চালের গুঁড়ো অবশ্যই দেবেন, মারাত্মক ক্রিস্পি হয়। এবার ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে কোট তৈরি হয়।
দেখুন সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি, প্রতিটা ভেন্ডির টুকরোর গায়ে সুন্দরভাবে লেগে গেছে। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, এখনও কিন্তু আমি এর মধ্যে নুন বা লবণ কোনোটাই ইউজ করিনি। সরি, নুন লবণ তো একই জিনিসই। সব শেষে নুন এখানে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী। নুনটা অ্যাড করার পর বেশি সময় নেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই করতে হবে, আর অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে। নুন আগে থেকে দেওয়া যাবে না, ভাজার ঠিক আগের মুহূর্তে মেখে নিয়েই এটাকে ফ্রাই করতে হবে। তার জন্য তেলটা কিন্তু আগে থেকে গরম রাখতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে আগেই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, যাতে ডুবো তেলে এটাকে ভাজতে পারি, একটু পরিমাণে বেশি নেবেন। এইবার হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, কারণ পুরোটাই মিডিয়াম ফ্লেমে কুক হবে। প্রথমে একটা টুকরো দিয়ে দেখব তেলে যে তেলটা কতটা গরম হয়েছে। দেখুন একদম পারফেক্ট গরম হয়েছে, দেওয়া মাত্রই ওপরে সুন্দরভাবে ভেসে উঠে ভাজাটা হচ্ছে। এইবার এক এক করে ছড়িয়ে ছড়িয়ে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। ভেন্ডির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বেশ ক্রিস্পি করে। কখনোই কিন্তু হাই ফ্লেমে করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে দিয়ে করবেন। দেখুন বেশ কুরকুরে করে ভেজে নিয়েছি। এইবার ছেঁকে সব ভেন্ডিগুলো তুলে নিতে হবে। এবার ঠিক সেমভাবেই নেক্সট ব্যাচেও সেরকমভাবে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। কুরকুরেভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই তুলে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা, ভালো মন্দ দুটোই জানাবেন। চলুন, এখনও কিন্তু রেসিপি শেষ হয়নি, আরও কিছু স্টেপ আছে। এইবার আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি মতো, যেখানে আমি ওপর থেকে আগেই দিয়ে দিয়েছি কিছু পেপার ন্যাপকিন। এর মধ্যে এক এক করে আমি ভেজে রাখা ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে দেবো, যাতে এক্সট্রা যে তেলটা আছে সোক করে নিতে পারে। দেখুন আমি সব ভেন্ডি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার আগে আপনাদের দেখিয়ে দিই কতটা কুরকুরে হয়েছে। আঙুল দিয়ে দেখুন ফাটাতেই একদম মচমচেভাবে ভেঙে যাচ্ছে চিপসের মতো। ঠিক এইভাবেই কিন্তু বানিয়ে খাবেন, বাচ্চারাও এনজয় করবে। এর ওপর থেকে দিয়ে দেবো এবার পরিমাণ মতো চাট মশলা, অবশ্যই দেবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু পরিমাণে আমচুর পাউডার। তারপরে ভালো করে হালকা হাতে মিক্স করে নেবেন, আর নিয়ে সার্ভ করে দিলেই রেডি হয়ে গেল কুড়মুড়ে ভেন্ডি ফ্রাই। অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার মুখে পড়লে দেখবেন খেতেই থাকবেন, তখন মনে হবে জিস আরটু যদি ভাজতাম। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।